আমি আমার মেয়েকে বিবাহ দিব। আমি এখানে ঠিকানা দেওয়া আছে, মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা আমার মেয়েকে পছন্দ করলে চলে আসবেন। আমি নগদে 10 লক্ষ টাকা দিব আর আমার বাড়িটা তাকে দিয়ে দিব। আমি আপনি ঘুরতে পারবো না, একটু সমস্যা হয়ে গেছে গা। আপনি সামনে গেলে নৌকা পাবেন, আপনি ওই নৌকা কইরা আপনি পুরো গ্রাম দেখেন, কোনো সমস্যা নাই। আপনি গেলে সমস্যা কোথায়? এত সুন্দর একটা ডায়মন্ডের চাক্কা, আমি এটা আছাড়া করতে চাই না। আপা আপনি প্লিজ আপনি ওই কামটা করেন, নৌকা আপনি পরে গেলে সমস্যা নাই, আপনি নৌকা চালাতে পারলে আপনি সেটা করেন, আমি চাই। টয়লেট পরিষ্কার করাইবেন, টয়লেট বাথরুমের দুর্গন্ধ পরিষ্কার করাইবেন, বাথরুমের ট্যাঙ্কি নাইমা পরিষ্কার করা হয়। হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। সম্মানিত ভাই, বন্ধু, চাচা, খালু, নানা, নানি, দাদা, দাদি, মামা, মামি যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন লাইভে আছি। আমার নাম হলো জনাব হারুন রশিদ। আমার পিছনে আমার বাড়িটা দেখছেন, ছোটোখাটো একটা তাজমহল। আমার দুই পাশে আছে আমার বউ আছে, আমার মেয়ে আছে। আমি লাইভে আসছি আপনাদেরকে একটা সুখবর দেওয়ার জন্য। সেটা হলো, মানুষে তো এইভাবে ঘটক ডাকি মেয়ে বিয়ে দেয়, আমি অন্য সিস্টেমে যাচ্ছি, লাইভে যাচ্ছি। আমার মেয়ে ফুলমতিকে আমি বিয়ে দিব। লাইভে সবাইকে বলে দিচ্ছি, যারা যদি কেউ আমার মেয়েরে পছন্দ করেন, আমার মেয়ে আপনাদের সাথে কথা বলবে অবশ্যই। এমনকি আমি মুসলিম পরিবার, আমার খানদান হলো খন্দকার বংশ, আমি মুসলিম পরিবার, আমার একটা জামাই মুসলিম পরিবারের দরকার। আমি আমার মেয়েকে বিবাহ দিব। আমি এখানে ঠিকানা দেওয়া আছে, মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা আমার মেয়েকে পছন্দ করলে চলে আসবেন। আমি নগদে 10 লক্ষ টাকা দিব আর আমার বাড়িটা তাকে দিয়ে দিব। আমার মেয়ে অপরূপা সুন্দরী, দেখার মতো, আমার বউ সুন্দর। আমি এখন আমার বউর সাথে প্রথম পরিচয় করে দিই। যিনি বিবাহ করবেন তার শাশুড়ি আম্মা। একটু কথা বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি, আমার স্বামী যা বলেছে সবই সত্য কথা। আমি হচ্ছে এই কন্যার মা। আপনারা আমার মেয়ের সাথে কথা বলেন। হ্যাঁ, দাঁড়া দিচ্ছি। একই লিখেছেন, একই কমেন্টস করেছেন আপনি। আপনি বলেছেন আমার বউর বিবাহ হয়েছে নাকি? হ্যাঁ, বিবাহ নইলে সে আমার বউ হইলো কিভাবে? এই যে উল্টা পুল্টা কমেন্টস করেন আপনারা, না, এটা ভালো লাগে না। এখন আমার মেয়ের সাথে কথা বলেন সবাই। আমার মেয়ের চেহারাটা দেখেন, পাগল হয়ে যাবেন। নাও। আসসালামু আলাইকুম, আমি হইলাম পাত্রী। আর যে দুই ব্যক্তিরে দেখছেন, একজন হইছে আমার মা, একজন হইলো আমার বাপ। নামটা বলো। ফুলমতি। আমার নাম হইছে ফুলমতি। এখন কেউ যদি আমার বিয়ে করতে চান, আমি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। সব পোলারাই আমার লাগা পাগল। এখন আপনারা যদি কেউ আমাকে বিয়ে করতে চান, তাহলে আমার আব্বার লাইভের মাধ্যমে কমেন্ট কইরা ইনবক্সে যোগাযোগ করবেন, ঠিক আছে? নাম্বার দেওয়া আছে, ঠিকানা আছে। নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। আব্বা তুমি কথা বলো। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট দিছে। হ্যাঁ, এতে কমেন্ট দিছে। মাই গড, আপনার চেহারা এত সুন্দর। হ্যাঁ, আপনি লাইভে আসলেন কেন? আপনি ঘটক দেখে তো ভালো পাত্র পাইবেন। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমরা একটু নতুনত্বভাবে যাচ্ছি। তখন ঘটকে একটা পাত্র দেখতো, এখন লক্ষ লক্ষ পাত্র আমার মেয়েকে দেখছে। এটার মধ্যে আমি বাছাই করতে সুবিধা হবে যে কাকে আমি নিব, তাই না? আপা আমাকে গ্রামটা কিরকম লাগতেছে আপনার? অনেক ভালো লাগছে। জি বলেন। ভাইয়া, জি বলেন। আপনাদের গ্রামটা খুব সুন্দর করে আমাকে ঘুরে দেখান। ঘুরে ঘুরে দেখবেন, এটাই তো কোনো সমস্যা না। আপা আমাকে কামই তো যারা ঢাকা থেকে আসে, যারা মেহমান, তা করে পুরো গ্রামটা নৌকার মাধ্যমে ঘুরে ঘুরে দেখাই, ঠিক আছে? একটা মিনিট, আমি যেহেতু আমাকে গ্রামে নতুন আইছেন, আমি আপনার দিয়ে একটা ফটো তুলব আর কি। ফটো কিছু মনে করেন না? আমার অবশ্য এই নতুন অতিথি দেখলে না আমাদের খাইছে, এটা আবার কি? আমি আমার মেয়েকে বিবাহ দিব। আমি এখানে ঠিকানা দেওয়া আছে, মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা আমার মেয়েকে পছন্দ করলে চলে আসবেন। আমি নগদে 10 লক্ষ টাকা দিব আর আমার বাড়িটা তাকে দিয়ে দিব। 10 লক্ষ টাকা? আরে এত সুন্দর সুন্দর মাইয়া, তার মধ্যে একটা আমি পামুই যেভাবে। আব্বা আইতেছি, সরি কী কর আপা, কিছু মনে করেন না। আমি আপনি ঘুরতে পারবো না, একটু সমস্যা হয়ে গেছে গা। আপনার সামনে গেলে নৌকা পাবেন, আপনি ওই নৌকা কইরা আপনি পুরো গ্রাম দেখেন, কোনো সমস্যা নাই। আপনি গেলে সমস্যা কোথায়? আমি গেলে সমস্যা মানে কি? 1-2টি মামলা না, 10 লক্ষ টাকা আর এত সুন্দর একটা ডায়মন্ডের চাক্কা, কি সুন্দর মাইয়া, আমি এটা আছাড়া করতে চাই না। আপা আপনি প্লিজ আপনি ওই কামটা করেন, নৌকা আপনি পরে গেলে সমস্যা নাই, আপনি নৌকা চালাতে পারলে আপনি সেটা করেন, আমি চাই। সব কিছুই আজব মনে হবে আপনার কাছে। আমার লঙ্গি গেল রে, কোনো সমস্যা নাই, বিদার আইলে এই দাম। আচ্ছা, লাইভ করলাম তো অনেক সময় হলো, কিন্তু পাত্র তো কেউ আইলো না।
আইবে আব্বা, লাইভটা সবার কাছে পৌঁছাইতে তো একটু সময় লাগবে। পাত্রের উপরে ঠাডা বললো নাকি বুঝলাম না, দেশে কি পাত্রের অভাব হয়ে গেল? অভাব না, একটু ধৈর্য ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? ওই যে লাইভ দেখে আসছিলাম বিয়ে করার জন্য। আচ্ছা আচ্ছা, নাম? সাব্বির। বংশ কি? কাজী। কাজী, আচ্ছা ঠিক আছে নিমা, দেখতো ছেলেটা? হ্যাঁ ঠিক আছে, কোন রকম চলে, কিন্তু আচ্ছা। একটু কালা। কালা গলার মালা, কালো হইলে সমস্যা নেই। সমস্যা নাই। আগে কোনো বিবাহ শাদী করেছো? বিয়ে তো করছি, আসলে আগে 3টা বিয়ে করছি। ওই 3টা নিয়ে তো অভাবে টানাটানি সংসার চলতেছে, আর মুসলমানের তো 4টা বিয়ে করা ফরজ। আপনার ভিডিও দেখে চলে আসছি, চিন্তা করছি আপনার মায়ের বিয়ে করলে এই অভাব অনাটন আর থাকবো না, 4 বিবি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। বাহ বাবা, এই বিল্ডিং এ থাকবে তাই না? এইটাতেই থাকুক। উষ্টা খাবি? না আব্বা, উষ্টা খামুকে, আমি আপনার মেয়ের বিয়ে করুম। কারে আব্বা বলেছিস? আপনারে? আমার মেয়ে আগের স্বামী কেন ছাড়ছে জানোস? না তো। ওর আগের স্বামী খালি একটা মেয়ে একটু কথা কইছিল, এটাও ছাইরা দিছে। তোরে কত পে করবে আল্লাহ মাহবুব জানে। কি করতাম? আব্বা এটারে টুকরো টুকরো করে ওই যে ওই পাশে যে খালটা আছে না, খালটার মধ্যে ছাইরা দেন। তুমি কি বলো? একদম ঠিক কথা বলছে মেয়ে। আজাদ খান মীর পলোয়ান, জি বস, এদিকে আসো। এইটারে নিয়া টুকরা টুকরা করে মাটির নিচে খাদা লাও। এখন নিব? এক্ষুনি। এবার টের পাবো। দেখি এবার কে আসে পাত্র। টাইম তো হয়ে গেছে মেলা। এটা তো বিজেপি, এটা তো বিজেপি লাই। এই ময়লা পানি ফেলতেছো কেন? না 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 এটা রাজমহল, কোনটা? এখানে তুমি ময়লা পানি ফেলতেছো কেন? না না, তুমি কে হাল্লা চাষা বিজেপি লাই কই থেকে আসলা? আমি খালার তাইছি। খালের থেকে? জি জি। খালে কি করো? খালে আসি একটা একটা আসি। জি। তুমি কাজ কাম কি করো? আমি কাজ করি, বেকার, নৌকা চালাই। বেকার, নৌকা চালাও? জি। তো তুমি এখানে কি চাও? লাইভে লাইভে দেখলাম আপনি বলতেছেন আপনি মাইয়াকে বিয়ে দিবেন। হ্যাঁ, মাইয়া বিয়ে দিবেন, 10 লাখ টাকা দিবেন, কি কি জানি দিবেন কইছেন। আরে বিল্ডিংটা দিমু। এটা হ্যাঁ। ও আপনার মাইয়ার বাবা, আপনি কি? উনি কে? উনি মেয়ের মা। আচ্ছা, আম্মা সরি, আমি রাজি আছি। কিরে মা, তোর কপাল কি এতই খারাপ? শার্ট প্যান্ট দিন না, কোনো ভদ্র ছেলে তো একটা আসলো না। একবার আসলো, এটা কি 3 বিয়ে করছে, এটা আইছে খালের থেকে সালা গেলে নৌকা মাঝি। এর কেমন লাগে তোর? না আব্বা, এটা হচ্ছে খুবই শুকনা, আসলে এর সঙ্গে আমার চলবে না। না এই, আমার মেয়ে তোমাকে পছন্দ করে নাই। না ভাইয়া, আমি আপনাকে সরি আব্বা, না আঙ্কেল, আমি আপনাকে কইতাছি, আমি তো রোদের মধ্যে থাই, রোদের তাপে তাপে ঠান্ডা গেছে 8 দিন লোকে লাগিয়া। যখন আপনি মায়ের বিয়ে করুন তখন তো মনে করেন যে আমি গরমে থাম, আপনি যেটা দিবেন একটা এসি লাগাবো, এসি লাগাই আপনার মায়ের হারাদিন হয়ে যেতাম। তুই এসি লাগাস, পৃথিবীর যত আরামায়েশের জিনিস লাগাস, তোর এই কুত্তা মার্কা চেহারা কোনো সময় ভদ্র হইতো না। তো চেহারার মধ্যে একটা বান্দরের ভাব আছে। যা, আমি তোর জামাই বলতে পারবো না, কারণ আমি মানুষের কাছে আমার চোখ দেখাইতে হবে, মুখ দেখাইতে হবে। দেখেন আমি আনমেরিড আছি, বুঝছেন? এখন মনে করেন কেউ যে গানু ডিব্বা খুলে নেই। হ্যাঁ, ধান ডিব্বা খোলে নাই, তুই আনমেরিড। হ্যাঁ, কিন্তু তোর কাছে আমার মেয়ে তো তোরা পছন্দ করে না। না পছন্দ করবে না কেন? আচ্ছা, ওনার কেমন লাগতেছে? ওনার কি বা বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার জায়গায় বিয়ে শাদী হয়েছিল, তোর কাছে বিয়ে দেবে না, তুই এত প্রশ্ন করছিস কেন? অসুবিধা নাই, কোনো সমস্যা না। কারো তো তোমাকে আম্মা আমরা দিলাম। শোন, তাহলে সত্য কথা বলি, বলেন। ওর বিয়ে শাদী হয়েছিল, আগের একটা স্বামী আছে। আছে? হ্যাঁ, স্বামী এখন ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা, ওর একটা ছেলে আছে। মানে বাচ্চা কি এই সাইজের? না, একটু বড়, ঘরে আছে। অসুবিধা নাই, সব মাইনে নিলাম। না, তোমার তো আমি অতটা বলি নাই, যে ইন্টারভিউ দিছি তুমি পাস করবা, আমি মেয়ে বিয়ে দিব। আচ্ছা ডাকি, বুঝছি, এরা ফালাইতে হবে। তুই কই থেকে আসছিস? আমি আছি ওই যে উত্তর পাড়া খাল আছে না, হ্যাঁ, ওই খালের কাছে আমার একটা প্লাস্টিকের নৌকা আছে। আজাদ পালোয়ান, এদিকে আসো। এই ভিজা বেড়াল, আগায় পিছা পানি ময়লা, এই খালের থেকে আসছে, এর নিয়ে খালে ফেলে দাও। এখন ফেলে দিব? এক্ষুনি, নগদে। শালা বেত্তমিজ। টয়লেট পরিষ্কার করাইবেন, টয়লেট। বাথরুমের দুর্গন্ধ পরিষ্কার করাইবেন। বাথরুমের ট্যাঙ্কির নাইমা পরিষ্কার করা হয়, টয়লেট পরিষ্কার করাইবেন। এলাকাবাসী যারা আছেন, টয়লেট পরিষ্কার করাইবেন, বাথরুম পরিষ্কার করাইবেন। এই যে ভাই দাঁড়ান, আপনি সুইপার না? জি। আসলে কি আমার বাথরুমটা একদম ভইরা
মনে উস্কে গেছি হ্যাঁ উস্কায়া গেছে গন্ধ ছড়াইছি একদম আপনি কি পরিষ্কার করে দিবেন আরে কি কয় আপা পারমু মানে অবশ্যই পারমু আমার কামই তো এটা আমি যদি এটা না পারি তাহলে কি আপনি আমার কয়টা টাকা দিবেন কামটা করে তো আমার কয়টা টাকা নিতে হবে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে চলেন কিন্তু আপা একটা কথা আছে কি? কথাটা হলো এই যে আপনারা যে বাথরুমটা ব্যবহার করেন এই বাথরুমটা পুরুষ আর মহিলাকে একসাথে ব্যবহার করেন নাকি শুধু পুরুষ নাকি শুধু মহিলা ব্যবহার করেন না পুরুষ তো নাই কেউ বাড়িতে কারণ আমার স্বামী বিদেশ থাকে আচ্ছা। আর আমার শ্বশুর তো মরে গেছে হ্যাঁ শাশুড়ি আর আমি ও মহিলাই খালি ব্যবহার করেন হ্যাঁ। তাহলে একটু টাকা বেশি দিতে হবে কেন কেন মানে আরে মহিলা মানুষের যে বাথরুম ব্যবহার করে ওই বাথরুমে দাঁড়ে দাঁড়িয়ে যাওয়া যায় না বাথরুম পরিষ্কার করবো তো দূরের কথা বিশ্রী গন্ধ প্রচুর গন্ধ এর লেগে কয়টা টাকা বেশি লাগবে আজ এরা কথাবার্তা আপনি হলেন সুইপার মানুষ আপনি আপনার কাজ করবেন এখানে তফাৎ খোঁজার তো কোনো দরকার আমি দেখি না আরে হলেন পুরুষ মানুষের মুখের গন্ধ মনে করেন যে পানির মতো আর মহিলা মানুষের মুখের গন্ধ দুই গন্ধই এক লগে হয়েছে আপনি যদি কয়টা টাকা বেশি দেন তাহলে করবো না আমি করবো না দাদা। আচ্ছা ঠিক আছে কি? কত রাখবেন আপনি আমার 700 টাকা দিবেন কিসের 700 আচ্ছা আচ্ছা আপনাদের ট্যাঙ্কির সালাপ কয়টা 60টা সালাপ ঠিক আছে 700 দিলে হবো কিসের 700 টাকা করে মানুষ অ্যাভেলেবল পরিষ্কার করে আর আপনি 700 টাকা চাইতেছেন না 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 ওইরকম কারিগর আমি না ওইরকম আমি না সুইপার আমার কাম দেখলে আপনি মনে করেন যে ছায়া থাকবেন বুঝছেন একটুও থাকবো না একটা সুন্দর করে ক্লিয়ার করবো দেখা বলে আমি ওইলে বই সেই ভাত খেতে পারবেন না না থাক দরকার নাই আমার ড্রয়িং রুম আছে কি আপা আপনি কি কাজ করাইবেন নাহলে আমি যাবো না করাইতে তো হইবই চলেন তাহলে চলেন আপা হ্যাঁ আচ্ছা চলেন আপা আপনার মোবাইলে কি দুলাভাই পাঠাইছে না বিদেশ থেকে হ্যাঁ আপনার দুলাভাই পাঠাইছে মোবাইলে তো কি সুন্দর উমা কি সুন্দর নাটক চলতেছে লাইভও চলে 10 লক্ষ টাকা দিব বাড়িও দিয়ে দিব যে আমার মেয়েকে বিয়ে করবে অতি তাড়াতাড়ি সবাই যোগাযোগ করুন বাবা বাবা লুকে দেয় যে লাইভে যে কতটি কইতাছে এদিকে হাসা কথা কইতাছে না হাসা কথাই তাহলে তো এটাই বালা আমার আর বাথরুম পরিষ্কার করা লাগবে না আমি ওই মহিলার বিয়ে করে 10 লাখ টাকা পাবো আপা আপনি আপনার কাজটা বাথরুমটা অন্য জনের দিয়ে পরিষ্কার করেন আমি যাই না হ্যাঁ এই ভাই কি কি কর না কর আপনি আমার বাথরুম পরিষ্কার করা পরে যাইবেন আচ্ছা কারণ ঠিকানাটা দেখা যায় কোন জায়গায় লাইভ চলতেছে আচ্ছা পেয়ে গেছি ওই যে লাইভ করতেছে না আমি ওনে যাবো ওই যে কইতাছে মায়ের বিয়ে করলে 10 লাখ টাকা দিব আমি কাজটা ইয়া করে যাই তোমার মতো সুইপারের মুখে মনে করে যে পানিও জুটবো না হালার পহালা বাথরুম পরিষ্কার না করে গেছে বিয়ে করতে আমি কি জানি আব্বু আসলে হ্যান্ডসাম ওই যে আর ফ্রাইসে বাতার লাই ডিব্বাটা ভালোই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ডিব্বা লই এসে কি বাতার লাই না বিষয়টা হলো কি এটা আমার টয়লেট পরিষ্কারের পাত্র তার মানে তুমি মেথড জি তাই তো আমি বলি ময়লার গন্ধ করতে কে কয় আমি তো মনে করছিলাম কেডা জানে পাদিল কোনো শুনেন মেথরের মধ্যে কিন্তু জাত আছি আমি হইছি 1 নাম্বার মেথর মনে করেন যে কাজ করলে খুব সুন্দর করে করি আচ্ছা আচ্ছা একবারে দোনো হাতে পায়খানা পরিষ্কার করো তাই না জি জি বাথরুমে নেই মাও করি এ খবিসের করে খবিস তুই তো ডুবি যাওয়ার কথা আপনাদের এই বাড়ির বাথরুমের ট্যাঙ্কিটা মনে বিশাল বড় না হ্যাঁ হ্যাঁ এই ট্যাঙ্কিটা পরিষ্কার করলে ভালো টাকা বেতন হইতো আমার ও তাহলে ও তুই ট্যাঙ্কি পরিষ্কার করতে আইছস না 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 তাহলে কি জন্য আইছস আমি তো আইছি আপনাদের লাইভ দেখা এই যে বিয়া করলে নাকি 10 লক্ষ টাকা দিবেন একটা বাড়ি দিবেন এই জন্য একটা গাড়িও আছে গাড়ি দিবেন মার্সিডিজ ও বাবা তারপরে বিয়া কটা করবি 10টা করাই দিমু না 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 আমার একটা করে নিব একটা আগে কটা করছস আগে করি নাই তবে এই যে আপনার লাইভ দেখা একটা করার ইচ্ছা হইছে তো হালার পাহালা তুই দুনিয়াদার জায়গা দেস না তুই মেথর হইয়া তুই এখানে কেন আলি তুই দেস না আমি বলছি যে আমার বাড়ি আছে রাজমহলের মতো 10 লক্ষ টাকা দেবো কোন উপযুক্ত পাত্র আইতে পারে তুই বুঝতে পারলি না যে তোর মতো মেথর কেন আসবি আরে ভাই আপনি তো আর লাইভের মধ্যে কর নাই যে মুসি আইতে পারবো না মেথর আইতে পারবো না কামলা আইতে পারবো না আপনি কইছেন পাত্র চাই তা আমি তো আমার নিজের পাত্রই মনে করি একটা হালার পাহালা আমার কো ভাই শুনছস আবার কত তোরা বিয়ে করবো হ্যাঁ হ্যাঁ আপনি এক কাজ করেন এনাকে দিয়ে আমাদের বাথরুমের ট্যাঙ্কিটা পরিষ্কার করে পাঠিয়ে দেন ওইটা আপনার আব্বা ও তাহলে তো আমার শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম আব্বা হালার পাহালা ওয়ালাইকুম সালাম কত বড় সাহস শ্বশুর আব্বা হ্যাঁ তোরা আমি জামাই কমার জীবনে তুই এক কাজ কর তোর টাঙ্কি ফালাই দি আমার টাঙ্কি বড় আছে অনেক ভরে থাক পয়সা গুলো পায়খানা রাস্তা দিয়ে বাইরে যাবি হালার পাহালা আচ্ছা ট্যাঙ্কিতে ফালাইলে কোনো সমস্যা নাই কিন্তু বিয়েটা কি হইতাছে করাইতে আসি আজাদ খান ইয়েস বস আসো কাজী বলতে হবে না বস শুনো পায়খানার টাঙ্কি আছে না ঠাস করে ফেলে টাকা লাগাই দিবা ও গইলে যাবে কে যাও ইয়েস বস আব্বা আপনি লাইভ কইরা আমার কি উপকারটা হইছে হ্যাঁ এই যে পাত্রগুলো আইছে একটা তো আমার উপযুক্ত না তার চাইতে আমার আগের স্বামীটা
ওইটাই ভালো আছে। আমি বলতেছিলাম কি আমার বাচ্চাটা নিয়ে আগে স্বামীর কাছে যাইগা। খবরদার, ওই স্বামীর কথা মোটেও মুখে আনা যাবে না। চুপ কর, কথা কয় আবার। তোর কারণে, তোমার কারণে আমার মেয়ের জীবন ধ্বংস হয়েছে। জামাই কিছু কইলে কতি কি মাইয়া কইতে মাম্মা মাগো তোমাকে জামাই আমার বকা দিছে, কি কতি মারে চলিয়ায় ওর কোপালে লাগতে দি চলিয়ায় মাইয়ারা ডাকে লইয়াতি, মাইয়ারা আদর করি খাওয়াতি, টাকা দিতি, ঘুরাতি, মাইয়াগুলো পস্ত্র পাইয়া গেছে। হ্যাঁ, তোর কারণে এই সর্বনাশটা আমি দেখতেছি। না আমার মেয়ে তো সুখেই ছিল। হ্যাঁ, তোদের মতো মায়ের কারণে কিছু মেয়েরা আজকে এই অবস্থায় আছে।